ইরান কি পরাজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? বিশ্লেষকরা বলছেন পরাজিত হয়েছে ইসরায়েল এবং সেই দায়টা সম্পূর্ণভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়েছে। যদিও বিশ্ব প্রেক্ষাপটে মার্কিনিরা সুপার পাওয়ার হিসেবে পরিচিত এবং এই পরিচিতির কারণে কেউই মার্কিনীদের সরাসরি বিরোধিতার মধ্যে ঢোকে না। এবারের ইসরায়েল ইরান যুদ্ধে মার্কিনীদের মদত ছিল। বিশ্লেষকরা জানিয়েছেন মার্কিনীদের সুস্পষ্ট ইঙ্গিত এবং অনুমতি নিয়েই ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু এই আক্রমণ চালানোর 3 দিনের মধ্যেই এটি স্পষ্ট হয়ে যায় যে গাজাতে নিরীহ মানুষের উপরে আক্রমণ চালানো, হামাসকে প্রতিহত করা, হুতিদের বিদ্রোহ দমনের চেষ্টা, হিজবুল্লাহর সাথে লড়াইয়ের মতো ইরান একই রকম প্রতিপক্ষ নয়। ইরান একটি শক্তিশালী রাষ্ট্র এবং তাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এমন কিছু দিক আছে চরিত্রগত যেটাকে পরাজিত করা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যৌথভাবেই সম্ভব হয়নি। বাস্তবতা হলো 12 দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যেই যুদ্ধবিরতি সম্পর্কে মোদ্দা কথাটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হলো, কিন্তু এ ব্যাপারে ইরান কিন্তু স্পষ্টভাবে এমন কিছু বলেনি যে তারা এই যুদ্ধবিরতিটা মেনে নিয়েছে। বরঞ্চ ইরান যা বলেছে তা আমেরিকার আত্মসম্মানের জন্য বিপজ্জনক, অপমানজনক, অসম্মানজনক। ইরান বলেছে মার্কিনীরা তাদের কাছে মিনতি করেছে যেন যুদ্ধবিরতিটা কার্যকর করা হয়। কেন এমন প্রেক্ষাপট তৈরি হলো যেখানে একদিন আগেই মার্কিনীরা অহংকারের সাথে ঘোষণা দিয়েছিল যে তাদের স্টিলথ B-2 বিমান ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কথাটি উচ্চারণ করেছেন এমনভাবে, ইট ওয়াজ অ্যান বুলস আই। বুলস আই এর মানে দর্শকরা জানেন, বুলস আই হচ্ছে যে একেবারে সুনির্দিষ্ট যেই টার্গেটে আঘাত করলে শত্রু পুরোপুরি পরাস্ত হয় সেটাকেই বুলস আই বলা হয়। B-2 বিমান 18 ঘন্টা উড়ে এসে ইরানের পারমাণবিক কর্মসূচিগুলি যেখানে হয় ফোর্দো, ইস্পাহান, নাথাঞ্জ, এই জায়গাগুলিতে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের এই কথাটি বিশ্ববাসী খুব একটা বিশ্বাস করেনি এবং কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল ইরানের কিছুই ধ্বংস হয়নি। ফোর্দোতে ট্রাকের বিশাল সারি 2 দিন আগের ভূ উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে সেখানকার অনেক কিছুই সরিয়ে নেওয়া হচ্ছে পাহাড়ে। এবং ট্রাম্পের এই কথাটা যে বুলসআই ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, বাস্তবতা সেটা সম্পূর্ণ বিপরীত ছিল। বর্তমান পরিস্থিতিতে যেটা সূর্যের আলোর মতো স্পষ্ট, ইসরায়েল পরাজিত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বারবার অনুরোধ করার প্রেক্ষিতে আমেরিকা এই যুদ্ধবিরতিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইরান সেটাকে অস্বীকার করেনি। ইরান বলেছে যুদ্ধবিরতির বিষয়টা আমেরিকাই বুঝে, ইসরায়েলই বুঝে। যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েল যদি আবারও হামলা চালায়, সেই হামলার প্রত্যুত্তর দেওয়ার সক্ষমতা নিয়েই ইরান অপেক্ষমান ছিল এবং যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েল যখন আক্রমণ চালিয়েছে সেই আক্রমণের প্রতিউত্তর ইরান ভালোভাবেই দিয়েছে। দেলোয়ার হোসেন, দেশ সময়।